আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মিক্স রান্না ইয়াসামেল আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের রেসিপি হয়েছে নোয়াখালী অঞ্চলের মরিচ খোলা। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে মরিচ খোলা করছি। আপনারা দেখতে থাকেন কিভাবে মরিচ খোলাটা করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ফুল কন্টিনিউ করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। তো এই ইলিশ মাছটার ভিতরে ডিম হয়েছে। তো আমি সুন্দর করে ইলিশ মাছটা কেটে নিয়েছি, আপনারা এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ পরিমাণ মতো, আর এখানে নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ কুচি। আমার এগুলো লাগবে, আমার যা যা উপকরণ লাগবে আমি তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি মরিচটা, রসুন, পেঁয়াজগুলা সুন্দর করে পাটায় পিষে নিয়েছি মরিচটা। তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা এখন গরম হয়ে আসলে দিয়ে দেব মরিচ বাটাটা। দেখেন কতটা সুন্দর করে ফ্রেশ করে মরিচটা আসছি, কোনো একটা দানা রাখি নাই আমি। তো মরিচটা এখন আমি তেলের উপরে কয়েক মিনিট এভাবে ভেজে নিব, যেন ঝালটা বেশি না হয়। তেলের উপরে মরিচটা একটু ভেজে নিলে ভালো করে, ঝাল ঝাল হয় না বেশি, খেতে মজা লাগে মরিচটা। আপনারা যারা ট্রাই করেন নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবে আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে মরিচটা ভেজে নেব। তো আমার কয়েক মিনিট মরিচটা ভাজার পরে দেখেন মরিচটা ভাজা শেষ। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ। এই মরিচ খোলা আর বাড়তি কোনো মশলা ইউজ করতে হয় না। তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে নেব, যেন কাঁচা হলুদের গন্ধ না থাকে। আর এই মরিচটা অনবরত নাড়তে হবে যেন নিচে না লাগে। তো এইভাবে আমি মরিচটা কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে মরিচটা আমি আরেকবার কষিয়ে নেব। তো মরিচটা আমার ভালোভাবে ভাজা করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো, ছোট ছোট করে পিস করে দিছি। তো এইটা মাছটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে আমি মাছটা এভাবে কষিয়ে নিব। দেখেন আপনারা কত সুন্দর কালার আসছে মাছটা। আর মাছটা আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন মাছটা না ভেঙে যায়, তাহলে কাটা কাটা হয়ে যাবে মাছটা। তো এভাবে কষিয়ে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি কয়েক মিনিট 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করে নিব। রান্না করে ঝোলটা একদম শুকিয়ে নিব। আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে মাছটার পানি অনেকটাই কমে আসতেছে। এভাবে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট এভাবে করে নেড়ে চেড়ে মাছটা নামিয়ে নিব। তো এই যে আমার পানিটা একদম শুকিয়ে আসছে, তার একটু ভাজা ভাজা করব মরিচটা। দেখেন কতটা সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। এভাবে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত আঙ্গুল চেটে পেটে খেতে পারবেন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। মাশাআল্লাহ, দেখেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মরিচ খোলা রেসিপিটা কেমন হয়েছে।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।